নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ডিম তড়কার রেসিপি নিয়ে। যে ডিম তড়কাটা আজকে বানাবো সেটা একদমই ধাবা স্টাইল হবে। চলুন দেখে নিই ধাবা স্টাইলে কিভাবে ডিম তড়কা বানাতে হবে। সবার প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে গ্রিন মুগ ডাল। এই গ্রিন মুগটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে নেব। এখানে 3-4 ঘন্টা ভিজাতে পারেন, না হলে কিন্তু গ্রিন মুগটাকে ধুয়েও কিন্তু প্রেসারে দিয়ে সেদ্ধ করেও আপনারা কিন্তু বানাতে পারেন। তবে এখানে আমি মুগ ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে রাখতে হবে, কারণ দেখুন গ্রিন মুগে কিন্তু অনেকটা গ্রিন কালারও থাকে, আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে। সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন ডালটা একদম কিন্তু ভিজে গিয়ে ফুলে ফেপে উঠেছে। এবার আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। সঙ্গে কিন্তু কিছু মশলা কেটে নিচ্ছি, যেমন এখানে পেঁয়াজ, টমেটো এবং ধনেপাতা কেটে নেব। সবার প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ফাইন চপ করার দরকার নেই, মোটামুটিভাবে কুচি করে নিলেই হবে। আমি এখানে এইভাবে কুচি করে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে টমেটো এবং সঙ্গে আদা, রসুন এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্তই কেটে নেব এক এক করে। এখন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমি কেটে নিচ্ছি টমেটো এখানে 2টো নিয়েছি, যেহেতু ছোট সাইজের টমেটো সেই জন্য আমি 2টো টমেটো নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে এখানে তড়কা ডালটা নিয়েছি। এখন আমার টমেটোটা কাটা হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, ধনেপাতাটাও কেটে নিচ্ছি। সঙ্গে কেটে নেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং আদা, রসুন সবগুলি কিন্তু ছোট ছোট কুচি করে কেটে নেব। ধনেপাতাটা কাটা হয়ে গেছে। এখানে প্রায় 1 মুঠি পরিমাণে ধনেপাতা নিয়ে নিলাম। সঙ্গে নিয়ে নিচ্ছি রসুন এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিচ্ছি এবং 1 টুকরো 1 ইঞ্চি পরিমাণে আদা নিচ্ছি। রসুনটাকেও এরকম কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেভাবেই কাটতে পারেন, কিন্তু ছোট টুকরো করে অবশ্যই কেটে নিতে হবে। এখন আমি ছোট টুকরো করে আদাটাকেও কেটে নেব। সেমভাবে আদাটা যেভাবে রসুনটা কেটেছি সেভাবে কিন্তু আদাটাকেও কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে। তারপরে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটা প্রয়োজন ততটাই নেবেন। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা এবং এখানে 3 থেকে 4টা পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেলেই আমি রান্না করব। এর মধ্যেই কিন্তু আমি গ্রিন মুগটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই ইজি রেসিপি, আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন, খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবেন। একটু উপকরণগুলো ঠিকঠাক থাকলেই কিন্তু টেস্টটা একদমই ঠিকঠাক থাকবে। এখন আমার সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন, এবার কিন্তু তড়কা ডালটাও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণের মধ্যে। তড়কা ডালে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। কীরকম সেদ্ধ করতে হবে ডালটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করলে কিন্তু এইভাবে স্ম্যাশ হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি রান্নাটা সম্পূর্ণটাই সাদা তেলে করছি। আপনার চাইলে সর্ষে তেলেও করতে পারেন, তবে সাদা তেলে এটা খুব ভালো হয়। তবে সাদা তেল দেওয়ার পরে ডিমটাকে সবার প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাপটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, তবে আমি যে পরিমাণ নিয়েছি তার জন্য কিন্তু 2টো ডিমই ঠিক আছে আমার মনে হয়েছে, সেই জন্য 2টো ডিম নিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া করে রেখে দেবো। ডিমের ভুজিয়া মানে অর্থাৎ একদম ছোট ছোট যেভাবে আমরা ভাজা খাই ডিমের, সেইভাবে কিন্তু করে নেব। ডিমটা এইভাবে কিন্তু ভেজে নিয়েছি সম্পূর্ণ। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। ডিমের মধ্যে লবণ ছাড়া আর কোনো উপকরণ এখানে আমি দিলাম না। এরপরে আমি রান্নাটা করব। রান্না করার জন্য ডিমটাকে সবার প্রথমে কড়াই থেকে নামিয়ে নেব। ডিমটাকে নামিয়ে নেওয়ার পরে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করে নেব। আপনাদের তেলের পরিমাপটা আপনারা কিন্তু নিজেদের পরিমাপ অনুযায়ী দেবেন। আমি এখন ডিমের ভুজিয়াগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াগুলো নামানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটা এখানে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম। তেলটা দেওয়ার পরে সবার প্রথমে দিয়ে দেবো রসুনের কুচিটা অল্প একটু ভাজা হলে সঙ্গে দিয়ে দিচ্ছি আদার কুচি। রসুন এবং আদাটা দিয়ে একসঙ্গে কিন্তু নাড়িচাড়ি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। প্রায় 1 মিনিট অন্তর অন্তর সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি, এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা। পেঁয়াজটা দেখো সম্পূর্ণ পেঁয়াজটা কিন্তু কুচি করে রেখেছিলাম, প্রায় 2টো পেঁয়াজ। এই 2টো পেঁয়াজই আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও নাড়িচাড়ে পেঁয়াজটাকে একটু নরম হতে দেব। তারপরে কিন্তু সমস্ত উপকরণগুলো দেবো এক এক করে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণে লবণ আমি দেবো এখানে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি
নরম হয়ে যায় বা সফট হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। যেহেতু আমি তরকার ডাল সেদ্ধ করেছিলাম, সেই সঙ্গে কিন্তু আপনাদেরকে বলে রাখি কিছুটা পরিমাণে লবণ দিয়ে কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করেছি, সেই জন্য এখানে অল্প পরিমাণেই লবণ দিলাম। এখন আমি ভালো করে এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকেও ভেজে নেব একসঙ্গে সমস্ত মশলার সঙ্গে। টমেটো কুচি এবং পেঁয়াজ আর সমস্ত আদা রসুন সমস্তগুলো একসঙ্গে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়ি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণে, সঙ্গে দিচ্ছি হলুদ অল্প একটু 1/4 টেবিল স্পুন পরিমাণে দিলাম। এরপরে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তড়কা মশলা, অর্থাৎ বাজারে তড়কা মশলা নামে যে মশলাটি পাওয়া যায় সেই মশলাই কিন্তু আমি এখানে দেব। আমি এখানে কিন্তু আলাদা করে বাড়িতে কোনো মশলা বানাচ্ছি না তড়কার জন্য। এবার আমি এই সমস্ত মশলাগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট 1 প্যাকেট তড়কা মশলা এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে প্রায় 3 টেবিল স্পুন মতন তড়কা মশলা দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এখন একটু জলের প্রয়োজন, সেই জন্য অল্প পরিমাণে জল দেবো। এটা যেটা আমি তড়কা সেদ্ধ করার জন্য জলটা দিয়েছিলাম সেই জলটাই অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম। সেদ্ধ করা তড়কার জলটা অল্প পরিমাণে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু ওপর থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা। আমি যে ধনেপাতার পরিমাণটা নিয়েছিলাম তার কিন্তু হাফ পরিমাণে এখানে দিলাম, আর হাফ একদম শেষের দিকে দেব, সেই জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এরকম খুন্তি বা প্যাচলার সাহায্যে কিন্তু হালকা করে এইভাবে ডালটাকে ভেঙে নিতে হবে, যাতে ডালটা খুব ভালোভাবে মিশে যায়, গোটা গোটা না থাকে খুব বেশি। এখন আমি ডালটাকে এইভাবে ভালো করে কাটতে থাকবো এবং ডালটা যাতে ভালো করে ভেঙে যায় সেটা কিন্তু করতে থাকবো, আর সঙ্গে কিন্তু ডালটা ফুটতে থাকবে। ডালটা ফুটে উঠলে প্রায় 1 থেকে 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম ভুজিয়া করে রাখা ডিমটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করব। তার আগে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। যে ধনেপাতাটা আমি বাকিটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখুন তরকা ডালটা কিন্তু প্রায় 2-3 মিনিট মতো ফুটে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা লাগে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পাওয়া যায়। তাহলে দেখুন তরকা ডালটা কিন্তু আমার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব, আর এর ওপরে অবশ্যই কিন্তু বাটার দিয়ে দেবেন। আমি এখানে বাটারটা দেইনি, ওপর থেকে বাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান বাটার না দিতেও পারেন, এছাড়াও কিন্তু বাটার দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই বাটারটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি ওপর থেকে অল্প পরিমাণে বাটার দিলাম। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই তরকার রেসিপিটি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।